মোটা হব, হ্যাঁ আমি আরো মোটা হতে চাই। আর মোটা হওয়ার জন্য বেশি করে খেতে চলে এসেছি মামা বাড়িতে। মামা বাড়ি আসলে তো বেশি বেশি করে খাওয়া যায়, বাড়িতে তো আমার একার সংসার, তাই তো আরো বেশি বেশি করে খাই। আর এই কারণে হয়তো মোটা হচ্ছে। কেমন ভাবে চলবে সেটা তার পার্সোনাল ব্যাপার। কে মোটা হচ্ছে কে চিকন হচ্ছে সেগুলো দেখে আমাদের লাভ নেই। এই পৃথিবীতে এসেছি ভালোভাবে খেয়ে পরেই যাবো। খাওয়ার দিক দিয়ে আমরা কোনো সময় কিপটামো করি, যার যা ইচ্ছা করবে সে সেটাই করবে। যাই হোক, মামি তো আজকে অনেক কিছু রান্না করেছিল আমাদের জন্য। আমি তো ভেবেছিলাম সব আইটেম আমি খেতে পারবো, তবে প্রত্যেকটি আইটেম এত সুন্দর হয়েছে তাই আমি সবকিছু নিমিশেই শেষ করে দিলাম। এতগুলো আইটেম করেছে, সবচেয়ে বেশি ভালো লেগেছে এই মাছের আইটেম। আমার মামা আর মামি দুজনেই কিন্তু টিউশন পড়ায়। আমার এই মামার একটাই মেয়ে, সে কিন্তু বাইরে পড়াশোনা, হ্যাঁ বলতেই পারো ছোট সংসার। তবে আমার মামারা সবাই এক বাড়িতে থাকে, যদিও আলাদা আলাদা খায়। কোনো অনুষ্ঠান হলে সবাই আবার একসাথেই হয়ে যায়। আমার মামা আগাগোড়াই পরিষ্কার করে খায়, তবে অন্যদিকে আমার বোন একদমই ফালতু ভাবে খায়। ও খাওয়ার নিবে ঠিকই, কিন্তু খাওয়ার নষ্ট করবে বেশি। যাই হোক, এই অভ্যাসটা আমার আগে ছিল, তবে এখন আর নেই। কারণ একটাই, ভাতের মর্ম আমি এখন বুঝি। ইনকাম করতে অনেক কষ্ট লাগে, তবে ভাত ফেলতে কষ্ট লাগে। যখন একটা মানুষ ইনকাম করা শিখে যাবে তখনও বুঝতে পারবে যে ভাতের মূল্য কি। আমি যে ভিডিও বানাই, ভিডিও থেকে যে একটু হলেও টাকা পাই, আর এই টাকাটা কিন্তু আমাকে ফেসবুক মুখ দেখে দেখে দিচ্ছে। আমাকে এর পিছনে অনেক কষ্ট করতে হচ্ছে। শুধু ক্যামেরা অন করে ভিডিও করলেই হয়ে যায় না, এর পিছনে অনেক কষ্ট আছে, যারা করে তারাই জানে। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদেরও অনেক অনেক কষ্ট করতে হয়। পয়সা কি মুখ দেখে দেবে? পয়সা কিন্তু মুখ দেখে দেয় না। যাই হোক, মামা বাড়ি থেকে বিদায় নিলাম।